হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা শুভ নববর্ষের হালখাতা করতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে যেভাবে আমি অপদস্থ হয়েছি, মানে একটা লজ্জার মুখে পড়েছি, কিছু বলার নেই। হয়েছেটা কি, ঘটনাটা বলছি। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে দেখি যে ওই ঘরের দরজার সামনে একটা চিরকুট পড়ে রয়েছে, একটা সোনার দোকানের একটা ইনভিটেশন পত্র, যে হালখাতা করতে 4টের সময় ইনভিটেশন দিয়েছে। এবার সোনার দোকানটা সেরকমভাবে পরিচিতি নেই, কিন্তু যেহেতু নাকি আমাদের এলাকার মধ্যে বিটি রোডের ওপরে, তো যথারীতি গিয়ে হচ্ছে, আমি ভাবলাম যেতেই পারে, একদম বাড়ির কাছে, তাই হচ্ছে যাচ্ছি। তো আমি 4টের সময় যথারীতি বেরিয়ে গেলাম হালখাতা করতে। এবার যথারীতি যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসে ওপরে সোনার দোকানের নাম ছিল। আমি যথারীতি দেখলাম বেশ সাজানো। আমি ঢুকলাম, ঢুকে যাওয়ার পর দেখছি বেশ ভালো সুন্দর এক আয়োজন করেছে, মানে শরবত রয়েছে, তারপর ওই পকোড়া রয়েছে, ফুচকা রয়েছে। আমি যথারীতি একটা একটা করে সব কিছুই নিলাম। নেওয়ার পর যখন ফুচকার স্টলে গেলাম, স্টলে যাওয়ার পর একজন লোকের সাথে আমার কথাবার্তা হচ্ছে। উনি যথারীতি আমাকে জিজ্ঞাসা করলো যে, দাদা ভাই আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে এই নিমতা আলিপুরে আমি থাকি, বেশি দূরে না, এখানেই। তো বলছে, আচ্ছা আপনি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? এবার আমি বললাম যে না, আমি হালখাতা পক্ষ। এই কথাটা বলার পর লোকটা এবং তার আশেপাশের লোকগুলো আমাকে প্রায় ঘিরে ধরে বলছে, চ্যাংড়ামি হচ্ছে? আমি বললাম যে কেন? আমি তখন চিরকুটটা দেখালাম বা ইনভিটেশন কার্ডটা দেখালাম। বলছে, আপনি বিয়ে বাড়িতে এসে আপনি হালখাতা করতে এসেছেন বলছেন? আমি বলছি, তাহলে এই যে এই সোনার দোকানের যে ব্যানারটা রয়েছে ওপরে, তো বলছে কি এটা গলি দিয়ে গিয়ে পাশে দেখুন। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে, এত লজ্জায় পড়ে গেছি। হালখাতা চুলোয় যাক, বাড়ি চলে এসেছি এখন। তাই বলছি যে হালখাতা করতে গেলে ভালো করে দেখে ঢুকবেন। এমনভাবে সাজানো আছে দোকানগুলোকে, দেখে কোনটা বিয়ে বাড়ি বা কোনটা হালখাতার জন্য দোকান দেখে কিন্তু সচরাচর বুঝতে পারবেন না। শুভ নববর্ষ।